मेरे दोस्तों मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম আসছেন এই জন্য। আল্লাহ ওনাকে মঞ্জুরি এই জন্যই দিয়েছেন। উনিও মাহবুব, ওনার থেকে যা কিছু করছেন সব মাহবুব, ওনার সব মাহবুব আল্লাহর কাছে। উনিও আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, শুধু মাহবুব না হাবিব। ওনার সব কিছু আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ হওয়ার জন্য কিচ্ছু লাগে না। আল্লাহওয়ালা হওয়ার সবচেয়ে বড় দলিল হলো কে কত বেশি সুন্নতকে মানে তত বড় আল্লাহওয়ালা। সুন্নতকে যত অনুসরণ করবে তত বড় আল্লাহওয়ালা হবে, এটা আল্লাহর ওয়াদা। তত বেশি আল্লাহর কাছে মাহবুব হবে। আর আল্লাহর ওয়াদা, মাহবুব যখন হবা তো আমার কাছে যা আছে উঠায়া তোমারে দিয়ে দেব। আল্লাহর কাছে যা আছে এটা আল্লাহর দরকার নাই। আল্লাহ তো সামাদ, বেনিয়াজ বলে, কোনো জিনিসের প্রয়োজন রাখে না। ও তো পবিত্র, সুবহান, মুকদ্দাস, পাক ও পবিত্র, কোনো জিনিসের দরকার নেই। এই জন্যই তো কবি লিখতে বাধ্য হয়েছেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे। दुनिया की जिनिस सब तुम्हार। साहबारा प्रमाण देखा दिছেন যে দেখো আল্লাহর কথা সত্য, নাহলে সমুদ্রের উপর দিয়ে আমরা ঘোড়া দৌড়াই কি করে, মন মতো মেঘকে ডাকি কি করে, মন মতো ডাকতেছে, ডাকি কি করে, চিঠি দিলে নদী পানি ছাড়ে কি করে, টোকা দিলে ভূমিকম্প দূরভূত হয় কি করে, হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হয় কিভাবে, এগুলো সব প্রমাণ। যে আল্লাহ যে বলছে দুনিয়া क्या चीज है, লৌহ কলম তেরে। দুনিয়া তো কোনো দামই রাখে না, মশার পরের সমান দাম নাই, সত্য এটা। তাহলে আপনি কি পাবেন? আপনার চাকরকে আপনি 10 বার ডাকলেন, সে 10 বারই বিমুখ হলো, কোনো সাড়াই দিল না, বাপভঙ্গি এরকম দেখাইলো যে আপনার কথার পাত্তাই দেয় না। 10 বার ডাকলেন, 10 বারই যদি পাত্তা না দেয় তা আপনার পায়ের রক্ত মাথায় ওঠে। গাট্টি গোট্টা গোল করেন, পারলে মাসের মজদুরি ছাড়া বাগায় দেন, যা তুই বেতনও পাবি না। এত বড় সাহস। আর মা বাপ এক করা তো বাকি রইল, ঠিক না? মা বাপ এক করে না, বুঝেন না মনে হয়। কাঁচা বাংলার গালি তো বাদই, ওটা উচ্চারণই করলাম না। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। তারপরে যখন গারতেরা করে, আয় হায়, পাত্তাই না দেয়, তারপরও কিছু কর না। আর এটাও কারণ বলে দিছেন, কিছু কর না কেন? এক তো বলেন ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য কিছু বলি না। আর আরেকটা হলো তোর তো আমার কাছে আওয়াজ ছাড়া কোনো ভাগার রাস্তা নাই, আসতেই হবে, আসতেই হবে, বাগার কোনো রাস্তা নাই। বিদায় খামাকা আগের থেকে দৌড়ে লাভটা কি? না দেরুন কাইফা তা'মালুন, অপেক্ষায় থাকি। ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, তুইও অপেক্ষা কর, আমরাও অপেক্ষায় আছি। সত্য এটাই। এই জন্য আল্লাহ রসুল আসছেন, এই জন্য যেন এই সীমিত দ্বারা মানুষ অসীমকে অর্জন করে, অগুছানো দ্বারা মানুষ গুছানোটাকে অর্জন করে। দুনিয়া অগুছানো, যতই গুছাইতে চাক, 40-50 বছর কাটায় দেয়, তারপরও ডেলি না শুনলে তো সপ্তাহে শুনে, সপ্তাহে না শুনলেও তো বৎসরে শুনে যে তোমার লগে আমার জিন্দেগিটা বেকার, তোমার সাথে আমার জীবনটা যেমন ভাবছিলাম এমন পাই নাই। অথচ 50 বছর কাটায় দিছে, বাচ্চা কাচ্চা হইয়া বিয়া শাদি দিয়া
দাদি নানি হইয়া চুল টুল পাইকা শেষ হয়ে গেছে, এখনো কয় মন মতো হয় নাই। সত্য তো? অগুছানো, এটাই অগুছানো দ্বারা গুছানোটা দিতে চাইতেছে। এই জন্যই আল্লাহও জোর দিছেন, আল্লাহ রসুলও জোর দিছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার বন্ধুকে মানো, এর আদর্শ ফলো করো, এর আদর্শ দেখো। রব্বে কাবার কসম, দুনিয়াওয়ালারা তো বস্তু বেচা ধনী। মুসলমান যদি আল্লাহ রসুলকে মানতো তাহলে সুখ শান্তি বেচা ধনী হতো। সুখ শান্তি বেচা, বলবেন সুখ শান্তি কি বেচা যায়? বেচা যায়, সুখ শান্তি বেচা যায়, সুখ শান্তি বেচা যায়। তখন নিজের কামার 70% দিয়া হলেও মুসলমানদের সমাজে থাকতে চাইত। এখানে সুখ আছে, 30% যে সুখ পামু আমার সমাজে থাইকা 300% ওই সুখ পামু না। এই জন্য 30% সুখে থাকতো, 70% মুসলমানদেরকে দিয়া দিত। এটাই বেচা, এটাই বেচা। অনেক আগে বলছিলাম মনে হয় এই এলাকায় যখন প্রথম আসছিলাম, যে এলাকার দাম বেড়ে যাবে, মানুষ থাকতে পাগল হবে, দিতে পাগল হবে, নিতে পাগল হবে, তখন আর ভাড়া খালি থাকবে না। যত ভাড়া চাবে অত ভাড়া দিয়া থাকবে, বলবে ভাড়া বেশি হোক কিন্তু শান্তি আছে এখানে, শান্তি চাই। এখানে কেউ বিরক্ত করে না, এখানে কোনো উল্টাপাল্টা নাই, হাঙ্গামা সাঙ্গামা নাই, জোর মিল মহব্বত আছে। তখন এলাকার দাম বাড়বে, মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে। মেয়ে বড় হইতে পারবে না, এর আগে বসে থাকবে, খোঁজ লাগায় বয়ে থাকবে কার বাড়িরটা বড় হয়, ওটারে উঠায় নিবে। এক সময় বাংলাদেশে ছিল, আপনারা হয়তো জানেন না। ওরকম বুড়া তো এখন পাওয়াও যায় না, সব বুড়ারই তো মরে গেছে। আর আমাগোগুলা দাড়ি চুল যা পাকছে আমাগোগুলা, ওটা পেরেশানির কারণে পাকছে, বয়সে পাকে নাই। হয়তো ছেলে পেলে পাকায়া দিছে, নইলে বউ পোলাপান পাকায়া দিছে। এদের জ্বালায় পাইকা গেছে, ঠিক না? এদের একটা গরম আছে না, এদের গরমে পাইকা গেছে, বয়সে পাকে নাই। নাহলে আমাদের দেশও ছিল এক সময়, এক পাল্লায় টাকা দিত, এক পাল্লায় মেয়ে দিত। মনে হয় শোনেন নাই? না, ঢাকার পাবলিক শোনে নাই। এক পাল্লায় মেয়ে দিত, এক পাল্লায় কাঁচা টাকা দিয়া তারপরে নিত। বলছে মেয়ে দরকার। প্রবাদ বাক্য ওইখান থেকেই আসছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে। ছিল আমাদের গ্রাম দেশে, ছিল জমিদারদের ভিতরে ছিল এরকমই, এক পাল্লায় টাকা দিবা, কাঁচা টাকা রূপার, এক পাল্লায় মেয়ে দিবা, তারপরে উঠে আনিতেন। দাম ছিল তখন, এখন দাম নাই। এখন তো দিয়া দিতে হয়, তখন দিয়া নিত, এখন দিয়া দিতে হয়। দিয়া দিতে হয়, বোঝেন? মেয়ের বাবা এক গাঁটটি দিয়া তারপরে মেয়ে দেয়। আগে ছেলের বাবা এক গাঁটটি দিয়া তারপরে মেয়ে নিত, এখন তো উল্টো হয়ে গেছে। রাগ হেন না, তারপরও টিকে না, এক গাঁটটি দিছে তারপর বিয়ে টিকে নাই। আঙ্গুল দিয়া দেখাইতে চাই না, বহুত আছে এরকম, বিয়ে টিকে নাই, এক গাঁটটি দিয়া দিছে তারপরও বিয়ে। কয়েকদিন পরে সব ট্রাকে বইরা পাঠায় মাথায় মেরা দিছে, আর পিছন দিয়া রিক্সায় করে মাইও মাথায় মেরা দিছে। ল তোরটা, এটা দরকার নেই। হ্যাঁ, রাগ হয় না, কিন্তু বিত্তশালীদের ভিতরে তালাক বেশি। গরিব তো এই জন্য দেখবেন রিক্সাওয়ালাকে বউ বেশি। ওরা একটা পালতে পারে না, ওরা তিনটা পালে, আর কামাই ছাড়া পালে। 3 জায়গাতে কাম করে 3 জনে খাওয়ান নিয়ে আইয়ে ও একা বয়ে বয়ে খায়। হাসেন না, কিন্তু এক মশারির মধ্যে থাকে। হাসার জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি, বোঝার জন্য বলতেছি। হ্যাঁ, যদি অর্থই মানুষের সবকিছু করতো, তাহলে বিল গেটসের এই বুড়া বয়সে বিচ্ছেদ ঘটতো না।
এই বুড়া বয়সে? হ্যাঁ, টাকার অভাব আছে নাকি? তাইলে সত্য মোহাম্মদুর রাসূলুল্লাহ আসছে এই জন্য যে সীমিত দিয়া যেন অসীম পাই, অগুছানো দুনিয়া দিয়া যেন একটা গুছানো জান্নাত পাই। এটার জন্যই নবীর সুন্নত, নবীর তরিকা। এটার জন্যই নবীর তরিকা, এটার জন্যই নবীর সুন্নত, এটার জন্যই নবীর সুন্নত। আমার মনে আছে 2008-এ আমি ফ্রান্সে সফর চলতেছিল, ইউরোপে। তো ফ্রান্সে হাইওয়ে দিয়ে আমরা যেতেছিলাম, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, রাত্র তো ছোট হয়, তো সকাল হয়ে গেছে, এক জায়গায় হাইওয়েতে আমরা নাস্তা করব। গাড়ির বহর ছিল, 10-15টা গাড়ি ছিল। তো আমরা এক জায়গায় নামছি, আর ওইখানে তো হাইওয়েতে রেস্ট এরিয়া থাকে, সব কিছু আছে, টয়লেট টয়লেট, গোসল টোসল যা করতে চান, আরাম করতে চাইলে আরামেরও ব্যবস্থা আছে। আমরা মনে হয় সকালে এশরাক পড়া ওইখানে চাটাই চুটাই ছিল, বিছায়া টিছায় নাস্তা করবো, দস্তরখান লাগানো হয়েছে, 10-15টা গাড়ি। তো আরো 2টা গাড়ি এসে থামছে, ফ্রান্স এসি, এখন লোকে 2-3টা করে বাচ্চা ছিল। এখন নাস্তার দস্তরখান তো নাস্তা বহুত আইটেম লাগানো, বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? ওরা গাড়ির থেকে নাইমা এগুলা দেখা ছুটে আসছে। ওই দেশে কিন্তু কেউ কাউকে ডাকে না। তো যখন আসছে আমরা তো খুশি হয়ে গেছি, বাচ্চা করে মধ্যখানে বসায় দিছি। ওরা এটা ধরে এটা একটু খায়, ওইটা ফালায়া দেয়, ওইটা একটু ধরে ওইটা খায়, আমরা সবাই হাসতেছি। বাচ্চা তো বাচ্চাই, ঠিক না? ফ্রান্সিসি সাদা, তোর মা বাবাও আসছে, ওরা একটু আনইজি ফিল করতেছিল। 2-4 মিনিট দেখার পরে ওরাও ঠিক হয়ে গেছে যে না, এরা তো নিজের বাচ্চার মতো বানায় আনিছেন। তো এরা চিনা ফেলছে, পরিচয় দিয়া চিনা ফেলছে যে এটা তো মুসলমান, এরা তো মুসলমান। আমরা এক ইস্তেমার থেকে আরেক ইস্তেমায় যেতেছিলাম, তোরা এত মুতাআসসির হয়েছে যে আমাদের দেশে তো এটা বিরল। ওটা ভাষায় বর্ণনা করা যাবে না যে ওরা কতটুকু আকর্ষিত হয়েছে। তোরা মন মতো যা খাওয়ার খাইছে, যা ফালানের ফালাইছে, তা আমরা বাকি প্যাকেট করে যেগুলা যেগুলা ওদের পছন্দ বাচ্চাদের, সব প্যাকেট করে ওদের গাড়ির ভিতরে দিয়ে দিছি। এত আমরা কি করব, আমাদেরও তো গাড়ি বোঝাই। তো সত্য এটাই, তাই এই জন্য বললাম যে সত্য এটাই, ইসলাম তো এটা ছিল। সৌন্দর্য আছে এর ভিতরে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এই জন্যই যে সীমিত দিয়া যেন অসীম পাই, অগোছালোটা দিয়া যেন গুছালোটা পাই। এটাকে বিসর্জন দিলে ওইটা পাবো, আর এটা বিসর্জিত হবে না। যতটুক কপালে লেখা আছে অতটুক তো মিলবেই মিলবে। যদি এটা সত্য হয় যে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, তো এটাও সত্য। সুখ দেয় তো অসুখ দেয় কে? এটা সুখ যদি আল্লাহ দিতে চায় তো অসুখ দেওয়ার কেউ নেই, কারো পক্ষে সম্ভব না। সুখ যদি আল্লাহ দিতে চায়, ইজ্জত যদি আল্লাহ দিতে চায়, তাহলে বেইজ্জত করার কারো ক্ষমতা নেই। সত্য এটাই। তেল যতই গভীরে ঢালেন হয়তো একটু উঠতে দেরি হইতেছে, কিন্তু এক সময় দেখবেন পানির উপরই বৈঠা উঠবে। ওকে গভীরে নিয়েও ওর গভীরে রাখা যাবে না। তেল কিন্তু পানির নিচে রাখা যায় না। কিন্তু পানির নিচে যত যাবেন তত পানির ওজন বেশি বাড়ে। এই জন্য বেশি গভীরে ডুব দিলে অনেকে উঠতে পারে না। ওয়েট এতটুকু থাকে যে ব্যাট করে উঠতে পারে না, তো বোঝা যায়। কিন্তু ওই গভীরে যদি আপনি তেল রাখেন, তেল উপরে আসবে। হ্যাঁ, একটু সময় নেবে। তো ইজ্জত যাকে দিতে চায় আল্লাহ, ওকে বেইজ্জত করার কেউ ক্ষমতা নেই। হয়তো এখন ইজ্জত দেখা যাইতেছে না, কিন্তু একদিন দেখবেন যে ওই ইজ্জত আল্লাহ। কারণ আল্লাহর ঘোষণা, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। নিরাপত্তা যাকে আল্লাহ দিতে চায় ও কোনোদিন অনিরাপদ না। নিরাপত্তা ওর জন্যই হবে
দুনিয়ার নিরাপত্তা আর কি নিরাপত্তা? নিরাপত্তা তো হলো দোজখ থেকে নিরাপত্তা। এটা হলো বড় নিরাপত্তা। দুনিয়ার নিরাপত্তার সত্য এটি। আল্লাহ যাকে সহজে দিতে চায়, খাটানো ছাড়া, তো কঠিন কেউ করার ক্ষমতা রাখে না। এগুলো চিরসত্য। এই জন্য আসে নবীর সুন্নত শিখি। নবীর জিন্দেগি আমাদের জন্য আদর্শ, নবীর লাইফ স্টাইল আমাদের জন্য আদর্শ, নবীর কেরিয়ার আমাদের জন্য আদর্শ। নবীজির স্টাইল শিখি, সর্বক্ষেত্রে শিখি। আজকে সুন্নত ছাড়ার কারণে আমাদের এই দুরবস্থা, কোরআন ছাড়ার কারণে, রসুলের সুন্নত ছাড়ার কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বলে দিয়েছেন। মনে উঠলো এই জন্য বলতেছি, সময়ও কম। বাইতুল মুকাদ্দাস যখন স্বাধীন হয়, তখন ইহুদিদের শর্ত ছিল আমিরুল মুমিনিন না আসলে চাবি দিব না। আর আমাদের কিতাব লেখা আছে, এই বাইতুল মুকাদ্দাসের চাবি কার হাতে যাবে, ওর হুলিয়া, ওর ছবি আমাদের কিতাবে রাখা আছে। আমরা মিলাবো, তারপরে দিব, যাকে তাকে আনলেও দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে বাধ্য হয়েছে। বসতে বসতে যখন শামের সীমানায়, তখন এটা শামে ছিল, শামের সীমানায় যখন ঢুকবেন তখন সকালবেলা ছিল। বাইতুল মুকাদ্দাসের সীমানায় ঢুকবেন, শামের সীমানায়, রাত্রে প্রচন্ড বৃষ্টি ছিল। সকালবেলা ওনার পালা ছিল যে উনি উটের রশি টানবে, গোলাম উপরে বসা থাকবে। তো বৃষ্টির কারণে জুতা খইলা বগল তলে নিছেন, বাম বগল তলে, আর বাম হাত দিয়ে কাপড়ে উঁচা করছেন, ডাইন হাতে রশি টানতেছেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন, ওনার হাতে স্বাধীন হয়েছে। আজকে যেরকম কিছু মানুষ আছে লন্ডনে বাস করে, আমেরিকায় বাস করে, উন্নত এলাকায় বাস করে, উন্নত লোকগুলা, তখনকার যুগে উন্নত লোকগুলা সব শামে বাস করত। তো উনি জানতেন আমিরুল মুমিনিনের কাপড় কিরকম হবে। তো উনি একটা সম্ভ্রান্ত লোকের কাপড় কিনছেন নিজের টাকায়, কিনা সীমান্তে আসছেন। আইসা দেখছেন হ্যাঁ আমিরুল মুমিনিন সীমান্তে পৌঁছে গেছে। তো সালাম দিয়া বলছে, আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম, শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা লাইন ধরে আমার পিছে আসতেছে। ফালা ইয়াহসিনু কাইয়ারা আলা হাদাল হাল, আপনার যে পোশাক আশাক দেখলে একজনও পছন্দ করবে না। তুমি একটু ভালো মতে দেখা বলছে, তুমি কি বলতে চাও? আমি সম্ভ্রান্ত লোকের একটা পোশাক কিনা নিয়ে আসছি, আপনি এটা খোলেন, এটা পরেন। ভালো মতে দেখা মুস্কি একটা হাসি দিয়া সিংহের গর্জন, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ। কদ আযানাল্লাহু বিল ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দ্বারা, জিন্দেগি দ্বারা, আদর্শ দ্বারা বাইতুল মুকাদ্দাসের চাবি আমার হাতে উঠতে চলছে। এই সম্ভ্রান্ত লোকের পোশাক দ্বারা একদিনে চেঞ্জ। মানুষ কি বলবে এটা তো দেখার বিষয় না। ফালা উবালি মাকালাতান নাস, এক ধমক দিছেন। আবু উবায়দা বলে, আমি 24 ঘন্টার সামনে আসি নাই। এই পোশাকই তো আল্লাহ ইজ্জত দিছেন, নাইলে বাইতুল মুকাদ্দাসের চাবি আমাদের হাতে। সত্য এটা। রাগ হয়েন না, একটা কথা বইলা দিই, রাগ হয়েন না। নবীর তরিকা যখন ছাড়ে না, তখন সর্বপ্রথম বিপর্যয় ঘটতে 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 এই পর্যন্ত আসে যে ঘরের অভিভাবক সবচেয়ে বড় বেইজ্জত ঘরের ভিতরে হয়। রাগ হয়ে যাবেন? আমাদের সন্তানরা ঘরের কামরার ভিতরে আমাদেরকে যে বেইজ্জত করে, এটা বাহিরের মানুষ যদি দেখতো তাহলে আমাদেরকে জুতা মারতো, জুতা। কেউ আমরা ঘরে ইজ্জত পাই না, পান? রাগ হয় না। কিন্তু স্ত্রী স্বামীকে যা খুশি তা শোনায়, সন্তান মা বাবাকে যা খুশি তা শোনায়। আমরা মাঝে মাঝে শুনি, তো অভিযোগ শুনি। এর চেয়ে বড় বেইজ্জতি কি হইতে পারে যে সন্তান মা বাবার সাথে বড় বড় চোখ দেখায় কথা বলে? ভাবছেন কোনোদিন কেন এই বেইজ্জতি আমি আমার ঘরে? আমার ঘরওয়ালারা আমাকে কেন মানে না? সব কামায়া ওদেরকে দিলাম, বাড়ি বানায়া দিলাম, গাড়ি বানায়া দিলাম, লেখাপড়া করাইলাম, সবকিছু করাইলাম, তারপর আমাকে বড় বড় চোখ দেখায় কেন? নবীর জিন্দেগি ছাড়ার কারণে। এটাই উসুল। আল্লাহর হুকুম ছাড়ার কারণে, নবীর জিন্দেগি ছাড়ার কারণে, নবীর আদর্শ ছাড়ার কারণে। হায়, তারপরে তো বলে গেছেন যে আমি জানি
মা আহদাসু বাদি, আমি জানি তোমরা আমার পরে কি করবা, নাইলে সায়াতি আলা উম্মতি জামান, এরকম লম্বা হাদিসগুলার সিরিয়াল আসতো না। আমি জানি তোমরা আমার পরে কি করবে, জানি। তারপর আমার চোখের পানি তোমাদের জন্য শুকায় না। তারপর আমি কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলবো। তারপর আমি তোমাদের জন্য চোখের পানি ঝরাবো। তারপর আমি তোমাদের জন্য আল্লাহর কাছে চাইতে থাকবো। নবী তো আমাদের থেকে বিমুখ হন নাই, আল্লাহ তো বিমুখ হন নাই, আমরা তো বিমুখ হয়ে গেছি। আসেন আসেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। ঘরের ভিতরে যে ভালো সে সবার কাছে ভালো। আজকে আমরা আমাদের ঘরে বেইজ্জত কেন? কোন ঘরের অভিভাবক বলতে পারবে যে আমার যতটুক ইজ্জত হওয়া দরকার ছিল আমার ঘরে আছে? বলতে পারবেন বুকে হাত দিয়া? কেন? আমি সুন্নত মানি না। আমার ঘরওয়ালাদেরকে সুন্নত শিখাই নাই, সব শিখাইছি, হাটিম হাটিম টিম শিখাইছি, সবকিছু শিখাইছি, কিন্তু সুন্নত শিখাই নাই, নবীর আদর্শ শিখাই নাই, নবীর তরিকা শিখাই নাই। আসবাব গায়রে মুসলিমের থেকে মুসলমানের কাছে বর্তমানে বেশি। মুসলমান আসবাব কিনা ছেড়া দেব, গায়রে মুসলিমদের সমস্ত ফ্যাক্টরি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বিশ্বাস হয় আপনার? হ্যাঁ হ্যাঁ, দুনিয়া বহুত ঘুরছি। ওই একটা প্রবাদ বাক্য মানবেন কি মানবেন না জানি না, বাঙালি গরিব হয়েছে 14 পথ খায়া। কয় পথ? কয় পথ? বাঙালি গরিব হয়েছে কয় পথ খায়া? 14 পথ খায়া। এটা ছাড়া বলে হয় না। 14 পথ পাকাইব। আর মা বোনরাও তো মা বোনই, দুর্বল মানুষ। 14 পথ পাকাইতে পাকাইতে শরীর ক্লান্ত কাইত হয়ে যায়, ইবাদত বন্দেগী পড়ে আর কিছুই হয় না। আমার এই মসজিদে আসছিল, আমার মনে আছে, ফিলিস্তিনের সুরার জামাত। তো আমাদের এক ভাই দাওয়াত করছিলেন, তো খাওয়ার আইটেম দেখা আমির সাহেব আমাকে জিজ্ঞাসা করতেছে কে পাকাইছে? বাবুর্চি না, ঘরের মহিলারা পাকাইছে। তো কয় যেই ঘরে এতগুলা পাক হইছে ওই ঘরের মহিলারা নামাজ রোজা কোন সময় করে? তো বাঙালি গরিব হয়েছে 14 পথ পাকা খায়া। বলে দুনিয়া তো ঘুরা কারো বাড়িতে দেখি না 2 আইটেম 3 আইটেম, কম মানুষ কম জায়গায় তো খাই নাই। 7 মহাদেশই তো খায়া দেখছি, উন্নত অনুন্নত আফ্রিকার জঙ্গলেও তো বারবিকিউ করে দেখছি। ওই খাওয়ান বারবিকিউ মনে করলাম আর কি, ওটাও তো দেখছি। 14 আইটেম তো নাই কোথাও। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন ফিরি নবীর সুন্নত শিখি। সুন্নতের ভিতরে সবকিছু রাখা আছে। নবীর সুন্নতের ভিতরে, আদর্শের ভিতরে, তরিকার ভিতরে এই ছোটটা দিয়া সীমিত দিয়া অসীম মিলবে, অগুছালোটা দিয়া গুছানোটা মিলবে, রেডি জান্নাত মিলবে। আল্লাহ আমাদের সবাইকে শিখারও তৌফিক দান করে। নবীর সুন্নত শিখি। গত জুমায়ও বলছি, ছোট কিতাব পাওয়া যায় দৈনন্দিন সুন্নতের, কিনেন 100 টাকা দাম মাত্র। বেশি করে আনলে আরো কমে আনা যাবে। কিনেন, পড়েন, ঘরের ভিতরে সুন্নত শিখান, ইজ্জত পাবেন, সম্মান পাবেন, মজা পাবেন, কিচ্ছু থাকবে না। খাওয়া নাই, সন্তান মা বাবার গলা জড়ায় ধরে ঘুমায় থাকবে, মা বাবাকে ইজ্জত করার মতো করবে। শাফি রহমতুল্লাহ আলাইহির মতো রাত্রে পাও টিপা টিপা মাকে ঘুম পড়াবে, আর মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিবে, মা কাইপা উঠবে, আর শাফির মতো বলবে আমি তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ দিতেছি। এরকম হবে। এক পেয়ালা তরকারি 7 ঘর ঘুরা, যার ঘরের থেকে গেছিল তার ঘরে আবার ফেরত আসবে। ইসার এরকম হবে, সহানুভূতি এরকম হবে। মানুষ খায়া খুশি হবে না, আরেকজনকে খাওয়ায়া খুশি হবে, নিয়া খুশি হবে না, আরেকজনকে দিয়া খুশি হবে। এরকম সমাজ হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।